হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম ছোট আলু দিয়ে গলদা চিংড়ির রেসিপি। এইভাবে গলদা চিংড়ি বানালে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর রবিবার বিশেষ করে এইরকম ছোট আলু দিয়ে গলদা চিংড়ি রান্না করেই দেখবেন, ভীষণ টেস্টি হয় এই গলদা চিংড়ির রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো গলদা চিংড়ি। এবার এই চিংড়ি মাছগুলোতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাছে নুন আর হলুদটা ঠিকঠাক দিতে হবে, একটু 1 চামচ করে দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মেখে নিন। এবার তেল খুব ভালোভাবে গরম করে একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিন। ব্যাস, প্রত্যেকটা চিংড়ি মাছ এইভাবে ছেড়ে দিয়ে তেলের মধ্যে যাতে থাকে সবগুলো মাছ এইভাবে আস্তে আস্তে দিয়ে খুব হালকা ভেজে নিতে হবে। এইভাবেই আমি সাইড দিয়ে বেশ আরো কতগুলো চিংড়ি মাছ একসাথে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ তো একদমই নরম মাছ, তাই একদম বেশি ভাজবেন না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে তার টেস্টটাই কিন্তু চলে যায়। খুব হালকা একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব। জাস্ট 2 থেকে 3 মিনিট হালকা আঁচে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা লালচে লালচে করে তুলে নিন, তাহলে চিংড়ি মাছের টেস্টটা খুব ভালো আসে। এবার প্রত্যেকটি মাছ তুলে নিলাম। প্রত্যেকটি মাছ তুলে নিয়ে এবার কড়াইতে মাছ ভাজার সেই তেলের মধ্যে দিয়ে দিন সর্ষের তেল। এবার ছোট আলু আমি সেদ্ধ করে রেখেছি, এই আলুগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো মতন এই আলুগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব। যেহেতু সেদ্ধ করা আলু, তাই ভাজতে একদমই কম সময় লাগবে। আর এই ছোট আলু লালচে লালচে করে ভেজে এই আলু দিয়ে চিংড়ি মাছ একবার করেই দেখবেন, ভীষণই টেস্টি হয় এই আলু দিয়ে চিংড়ি। এবার লালচে লালচে করে আলুগুলোকেও তুলে নিন। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর সামান্য কালো জিরে। হালকা নাড়াচাড়া করে নিন ফোড়নগুলো। এবার তাতে দিয়ে দেব টমেটো, একটি পেঁয়াজ, হাফ টমেটো আর বেশ কিছু লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট দিয়ে দিলাম সম্পূর্ণ। আর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে বাটা। আর দিয়ে দিতে হবে নারকেল বাটা, বড় চামচ দিয়ে 2 চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবার সব বাটাগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে মিনিট 2 মতন খুব ভালো করে কষিয়ে নিন, তাহলে কাঁচা মশলার গন্ধটা রান্নাতে একদমই থাকে না। এবার তাতে দিয়ে দিন স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর কিছু 3 থেকে 4টা কাঁচা লঙ্কা চেরা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। খুব ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নিন। হালকা 1 মিনিট মতন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এবার তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন। দিয়ে আলুগুলোকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিন। এবার তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। প্রথমেই একবারে জল দেব না, হাফ কাপ মতন জল দিয়ে আলুগুলো আর মশলাগুলোকে মিনিট 2 মতন খুব ভালো করে রান্না করতে হবে। এবার হালকা ফুটতে শুরু করলে তাতে দিয়ে দেব 1 কাপ জল। একদম পাতলাও, খুব বেশি পাতলাও হবে না, আবার একদম গ্রেভিও হবে না।
এই ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিন। চিংড়ি মাছ যাদের ভীষণ প্রিয় তারা এইভাবে গলদা চিংড়ি ছোট আলু দিয়ে রান্না করেই দেখবেন। ঠিক এই স্টাইলে রান্না করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার মাছগুলোকে খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিন। দিয়ে এবার ওপর দিয়ে দিচ্ছি আরো 1 কাপ মতন জল। এই ঝোলটা খেতেও ভীষণই ভালো লাগে। এবার মাছগুলোকে এপাশ ওপাশ একটু উল্টে পাল্টে দিয়ে এরপরে আর জল দেব না, একবারেই জলটা দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ভালোভাবে একটু নেড়েচেড়ে সম্পূর্ণ মিশিয়ে যা সুন্দর একটি গন্ধ বাড়ায়, দারুণ গন্ধতেই মনে হয় পেট ভরে যায়। হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার এইভাবে ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে রাখুন 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে। খুব ভালো মতন মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট ফুটে এলে এবার ঢাকনা সরিয়ে হালকা নেড়ে নিয়ে এবার ওপর দিয়ে দিতে হবে। প্রথমে আমি নারকেল বাটা দিয়েছিলাম বড় চামচ দিয়ে 2 চামচ। এবার শেষে নামানোর ঠিক আগে দিয়ে দেব আরো 2 চামচ নারকেল বাটা। তাহলে নারকেল বাটার যে স্মেলটা লাস্টে দিলে খুব ভালো আসে। তাই লাস্টে একটু নারকেল বাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নিলেই একদম রেডি আমাদের ছোট আলু দিয়ে গলদা চিংড়ি। বন্ধুরা, এই স্টাইলে একবার গলদা চিংড়ি রান্না করেই দেখবেন। রবিবারের রাতে বা দুপুরের খাবার কিন্তু জমজমাট। এইভাবে গলদা চিংড়ি রান্না করা ভীষণ সহজ আর খেতেও ভীষণ টেস্টি। তাহলে আর দেরি না করে আপনারাও চটজলদি বানিয়ে নিন আর আমাকে বানিয়ে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।